আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শীতকালে কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন। তো শীতকালে এই বাঁধাকপির রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ। তার জন্য আমরা এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বাঁধাকপি। বা চুলায় একটা তেল বসিয়ে ভালো করে আমরা এখন ফুটিয়ে নিব। বাসায় যখন এই রেসিপিটা করা হয় আমি রেসিপিটার ফ্যান হয়ে যাই। আমরা লইট্টা শুটকি কী পরিমাণ কিনেছিলাম বা কতটুকু নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার একটা ভিডিও ইনশাআল্লাহ শেয়ার করে দিব। তো আমরা এখানে লইট্টা শুটকিগুলো কিন্তু ভালো করে এখন ভেজে নিচ্ছি এপিট ওপিট। বন্ধুরা, আমরা এখানে লইট্টা শুটকিগুলো ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার কুচি করে কাটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে নেবেন। শীতকালে কিন্তু লইট্টা শুটকি দিয়ে এভাবে একবার বাঁধাকপির এই ভাজিটা করে দেখবেন, একদম আপনারা মাংসের স্বাদ কিন্তু ভুলে যাবেন। এখানে আমরা প্রায় 8-9টার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, বা 9-10টার মতো হবে। তো পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ঝালটা লাগে। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। যারা একটু ঝাল বেশি খান তারা একটু বেশি দিবেন, যারা একটু ঝাল কম খান তারা একটু ঝাল কম দিবেন। তো আমরা ভালো করে ভেজে এখন আমরা আরও কিছু উপকরণ দিব। এবার দিব হলুদ পরিমাণ মতো। হলুদ দিয়ে ভালো করে একটু এপিটোপিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। ভালো লাগে, খুব ভালো লাগে নিরামিষ এই রেসিপিটা। একদম লইট্টা শুটকি দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর শীতের দিনে গরম ভাতের সাথে এই টাইপের একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগে না। এই নিত্যদিনের ভাজিটাকেও কিন্তু চাইলে অন্যরকম করতে পারেন। যেহেতু শীতকালেই বাঁধাকপি পাওয়া যায়, সারা বছর পাওয়া গেলেও সব বাঁধাকপির স্বাদটা কিন্তু একরকম থাকে না। আর তাছাড়া শীতকালে যে সবজি, শীতকালে টাটকা টাটকা বাঁধাকপি থাকলে এরকম লইট্টা শুটকি দিয়ে আপনারা কিন্তু যে কোনো টাইম তৈরি করতে পারেন। যারা চাচ্ছেন একটা নতুন রেসিপি তৈরি করতে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট। এবার আমরা পাতলা করে কেটে রাখা বাঁধাকপিগুলো ভিতরে দিয়ে দিব। কার কার ক্যাবেজ বা বাঁধাকপি খেতে খুব ভালো লাগে? আমার কাছে কিন্তু বাঁধাকপি অনেক বেশি ভালো লাগে। তা আমরা এখন ভালো করে বাঁধাকপিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। আর এই বাঁধাকপির রেসিপিটা আপনি বাসায় হঠাৎ করে যদি মেহমান চলে আসে, জাস্ট 10-15 মিনিটের মধ্যে চাইলেও কিন্তু আপনি এটা একটু দ্রুত গতিতে করতে পারেন। খুব সময় লাগে না, খুবই ইজি, খুব সহজ একটা রেসিপি। বাসায় আপনি যে কোনো টাইমে কিন্তু করতে পারবেন। আর শীতকালে যদি শীতকালীন রেসিপি না খান তাহলে শীতকালের মর্মটা থাকে না। শীতকালে কিন্তু এই টাইপের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার বাকি যে বাঁধাকপিগুলো আছে, বাকি বাঁধাকপিগুলো দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। এই বাঁধাকপির ভাজিটা একবার যদি আপনার বাসায় করেন, আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আপনার পরিবারের মানুষ। প্রিয় মানুষকে চমকে দিতে বা একটা আনকমন রেসিপি চাইলে এই বাঁধাকপি দিয়ে লইট্টা শুটকির রেসিপিটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। একবার হলেও রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারেন। এবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দেব কিছুক্ষণ, প্রায় 5-6 মিনিটের মতো ঢেকে দিয়ে দেখুন 5-6 মিনিট হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ, শুধু সুন্দর একটা কালার না, এই ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে 5-6 মিনিট আরও একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। বাঁধাকপি কিন্তু আমার খুব পছন্দের একটি সবজি, এবং লইট্টা শুটকি আমার খুবই পছন্দের একটি শুটকি মাছ। তো দুইটা মিলেই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো ভালো করে আমরা কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে 10-15 মিনিটের মধ্যে কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 5 মিনিট অলরেডি চলে গেছে, আর 10-15 মিনিট লাগবে। এবার হচ্ছে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম আমরা, 1/2 চা চামচের কম পরিমাণ। 5 ফোড়নের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে। আপনারা চাইলে এভাবে 5 ফোড়নের গুঁড়া দিতে পারেন, যাতে ভাজিটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এমনিতেও বাঁধাকপি শরীরে কিন্তু বাড়তি মেদ কমাতেও সাহায্য করে। তাই আমার কাছে বাঁধাকপি কিন্তু অনেক বেশি পছন্দের একটা সবজি। তো দেখতে দেখতে রান্নার প্রায় শেষে চলে আসলাম। সবাই